হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি শেয়ার করব একটা রয়্যাল মুগলাই ডিশ, মুর্গ মুসাল্লাম। রান্না করব কিন্তু আজ বেঙ্গলি কিচেনে, বাট টেস্টটা হবে কিন্তু রয়্যাল। চলো তাহলে স্টার্ট করি স্টেপ বাই স্টেপ। প্রথমেই এখানে একটা আমি গোটা চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে এবার খুব ভালো মতো আমি কাটস করে নিচ্ছি, যাতে মশলাগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে মিশে যায়, যাতে চিকেনটা খেতে যেন আরও দারুণ লাগে। চিকেনের ব্রেস্টে ভালো করে কাটস দিয়ে নেওয়ার পর এবার আমি এক এক করে লেগসেও খুব ভালো করে কাটস দিয়ে নেব। কিভাবে খুব ইজি উপায় বাড়িতেই এই রয়্যাল মুগলাই চিকেনের রেসিপিটা তৈরি করা যায় আমি কিন্তু দেখাবো আজকে। গোটা চিকেনটাতেই খুব ভালোভাবে আমি কাটস করে নিয়েছি। ব্যাস, এবার চিকেনটাকে কিন্তু রেডি করতে হবে ম্যারিনেশনের জন্য। এবার নেক্সট স্টেপ হলো চিকেনের ম্যারিনেশন। প্রথমেই বাটিতে কিছুটা পরিমাণ টক দই, লেবুর রস, লঙ্কার গুঁড়ো 2 চামচ দিয়েছি, কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণ শাহি গরম মশলা গুঁড়ো, নুন অ্যাড করলাম এখানে আমি 2 চামচ। এবার আমি এর মধ্যে 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম, অ্যাড করলাম কিছুটা পরিমাণ সাদা তেল। এবারে এই সবগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে চিকেনটাকে খুব সুন্দর করে ম্যারিনেট করার জন্য। চিকেনটাকে একটা বড় পাত্রে নিয়ে এর মধ্যে আমি এবার অল্প অল্প করে ওই পেস্টটা দিয়ে দিলাম চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করার জন্য। এই রেসিপিতে চিকেন ম্যারিনেশন করাটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। এইভাবে আমি চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি, যাতে চিকেনের সব দিকে এই পেস্টটা ভালোভাবে মিশে যায়। খুব ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। এবার চিকেনের লেগ দুটোকে একটা সুতো দিয়ে খুব ভালোভাবে বেঁধে নিচ্ছি, যাতে ফ্রাই করার সময় কোনো অসুবিধা না হয়। ব্যাস, চিকেন কিন্তু রেডি। এবার চিকেনটাকে আমি 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুটা পরিমাণ জিরে, একটা দারচিনি, কিছুটা গোলমরিচ, 2টো এলাচ, একটা স্টার অ্যানিস আর 4টে লবঙ্গ নিয়ে খুব ভালো মতো করে এগুলোকে ড্রাই রোস্ট করে নিতে হবে। ব্যাস, ড্রাই রোস্ট করে নিয়েছি আমি। কিছুটা পরিমাণ সাদা তেল আমি দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে খুব ভালো মতো এটাকে ভেজে নিতে হবে, কিন্তু বেশি লাল করা চলবে না, অল্প একটু লাল হয়ে আসলেই তুলে নেব। সেই সেম তেলেই আমি এখানে কিছুটা পরিমাণ আমন্ড আর এখানে আমি কিছুটা পরিমাণ কাজু অ্যাড করলাম। এবার কাজু আর আমন্ডটাকে খুব ভালোভাবে এখানে একটু ভেজে নেব, তুলে নেব। এবার এর মধ্যে ভাজা পেঁয়াজ, ভাজা বাদাম আর ড্রাই রোস্ট করা মশলা একটা পেস্ট বানিয়ে নেব। সেই সেম তেলের মধ্যেই কিছুটা পরিমাণ বাটার অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে আমি সেই ম্যারিনেট করা গোটা চিকেনটা দিয়ে দিলাম। বাটিতে কিন্তু সেই ম্যারিনেট করা পেস্টটা কিন্তু রয়েছে, কিছুই ফেলা যাবে না, ওটাও কিন্তু আমরা চিকেনের কারির মধ্যে দিয়ে দেবো পরে। আপাতত এখানে চিকেনটাকে খুব ভালো মতো করে ফ্রাই করতে হবে। দেখতে হবে চিকেনটা যাতে চারিদিক থেকে খুব ভালো মতো করে ফ্রাই হয়। এবার আমি চিকেনটাকে উল্টে দিলাম, উল্টে দিয়ে এদিকটা খুব একটু ভালো মতো ফ্রাই করতে দিলাম। এইভাবে কিন্তু উল্টে পাল্টে গোটা চিকেনটাকে খুব ভালো মতো করে ফ্রাই করে নিতে হবে। এবার আমরা চিকেনটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য। আবারও কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে চিকেনটাকে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। চিকেনটা কিন্তু পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, একদম খুব ভালো মতো ফ্রাই হয়ে। চিকেনটাকে এবার আমরা তুলে নিলাম। এবার সেম তেলের মধ্যেই আমি এবার ম্যারিনেট করা পেস্টটা দিয়ে দিলাম। আমি আগেই বলেছিলাম কোনো পেস্ট ফেলা যাবে না, সেটা আমরা চিকেনের যে এবার গ্রেভিটা তৈরি করব তার মধ্যে দিয়ে দিলাম। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা গোটা মশলা, ভাজা পেঁয়াজ আর ভাজা বাদামের সেই স্মুথ পেস্টটা, ওটাই আমি এবার দিয়ে দিলাম এর মধ্যে। এটাকেও খুব ভালো মতো করে কষে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে ভালো মতো কষে নিতে হবে। এবারের মধ্যে আমি স্বাদ মতো নুন অ্যাড করলাম। দেখো এখানে কিন্তু আমার গ্রেভি কালারটাও চেঞ্জ হয়ে এসছে। এবার অল্প অল্প তেল কিন্তু ছাড়াও শুরু করে দিয়েছে। তেলটা ভালো মতো ছেড়ে যাওয়া পর্যন্ত এটা অপেক্ষা করতে হবে।
দেখো এখানে কিন্তু আমার তেলটাও ছেড়ে দিয়েছে গ্রেভির। এবার এর মধ্যে আমি সেই গোটা চিকেনটা অ্যাড করে দিলাম। এবার আমি চিকেনের উপরে অল্প অল্প করে গ্রেভিটাও দিয়ে দেব। চিকেনের সব দিকেই কিন্তু গ্রেভিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পরেই চিকেনটাকে কিছুক্ষণের জন্য গ্রেভির সাথে ভালো মতো ফুটতে দিতে হবে। ব্যাস ফুটতে দিলেই কিন্তু মোটামুটি রেডি হয়ে আসছে আমাদের এই রেসিপিটা। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণের আমি ধনেপাতা অ্যাড করলাম ফ্লেভারের জন্য। আমাদের কিন্তু মুরগ মুসাল্লাম কিন্তু রেডি একদম। বাড়িতে যদি কোনো স্পেশাল দিন থাকে তাহলে কিন্তু মুরগ মুসাল্লাম মেনুতে থাকতেই হবে। এইভাবে কিন্তু তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। কেমন লাগলো জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও। চিকেনটা ওয়েল কুকড, সফট, দারুণ খেতে হয়েছিল।